আমি যেভাবে সংসারের সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করেছি। তো আজকে আমি পুরোটা ব্লগই শাড়ি পরে করব। কারণ হচ্ছে একটা কি বলো তো, বাবানের বাবা আমার মাথা খেয়ে নিচ্ছে, কেন আমি শাড়ি পরি না, কেন আমি শাড়ি পরি না, এটা বলে বলে সব সময় একই কথা, শাড়ি পরো শাড়ি পরো, মাঝে মধ্যে তো একটু শাড়ি পরতে পারো। অনেক দিন ধরে আমাকে এই কথাগুলো বলে যাচ্ছে, কেন আমি শাড়ি পরছি না সেটা নিয়ে। আমাকে শাড়ি পরতেই হবে। তো সেই জন্য ভাবছি আজকে পুরো ব্লগটাই শাড়ি পরে করব। তো যাই হোক, আজকে আমাদের নেমন্ত্রণ আছে 3টে নেমন্ত্রণ একই দিনে, ভাবো। তো যাই হোক, সবটাই বলবো। ওখানে শাড়ি রাখলাম সেই নেমন্ত্রণ বাড়ি দেওয়ার জন্য। আর এখানে আমি কালকে গিয়েছিলাম একটু গাজলে, পার্লারে গিয়েছিলাম বিকেলবেলা। তো কালকে শনিবার ছিল, বাবা স্কুল থেকে বাবানকে নিয়ে আসে যেহেতু, তো আমি বিকেল টাইমে ওই ছুটির টাইমে গিয়েছিলাম। তো বাবানের বাবা যেহেতু একসাথেই চলে এসে, আমি গিয়ে পার্লারে গেছিলাম। তারপর ওখান থেকে বাবানকে নিয়ে, যেহেতু পুচকিটার জন্য জামা কাপড় কিনবো, আমার জায়ের মেয়ে মিঠির জন্য, তো ওর জন্য 4 সেট জামা নেওয়া হয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে জামাগুলো, আমি নিজে পছন্দ করে নিয়েছি। এগুলো সবসময় পরতে পারবে, যেহেতু কিছুদিন পর গরম পড়ছে। এই ফিতে বাঁধাগুলো বাচ্চাদের পরাতে কিন্তু খুবই সুবিধা হয়। আর এই লাল ফ্রকটা কিন্তু খুবই সুন্দর, আসলে সত্যি বলতে ক্যামেরাটাতে পুরো লাল লাগছে, একটু লাল খয়েরি টাইপের, আর সুন্দর বেশ কুচি কুচি দেওয়া আছে সামনে থেকে, ভীষণ সুন্দর। আসলে ক্যামেরার থেকে সব থেকে বেশি সামনে বেশি সুন্দর লাগছে দেখতে। আর এই জামাগুলো পাতলার মধ্যে নিয়েছি, এগুলো খুব ভালো আরাম পরতে পারবে গরমের সময়। কিছুদিন পর তো গরম পড়েই যাবে বেশ, তো এই ফিতে বাঁধা এগুলো সবসময় পরতে পারবে আরামের জন্য। তো এই 4 সেট জামা কালকে আমি নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো বাবানকে নিয়ে পার্লারে গিয়েছিলাম, আমি পার্লারে ঢুকেছি, তারপরে ছুটির টাইম হয়নি যেহেতু, একটু আগেই বেরিয়েছিলাম, 4টের আগেই আমি গিয়েছিলাম। তো পার্লার থেকে সোজা বাবানের পাপাকে নিয়ে দোকানে গেলাম, গিয়ে জামা কাপড়গুলো নিলাম, নিয়ে তারপরে হচ্ছে যেহেতু তো ওই টাইমে ছুটি হয়ে গেছিলো, বাবানকে নিয়ে বাড়িতে এসেছি। তো আর এগুলো শাড়িগুলো তো আগেই কিনে রেখেছি, যেহেতু আমাদের আজকে 3টে নেমন্তন্ন তোমাদের বললাম, 2টো শ্রাদ্ধ বাড়ি, একটা বিয়ে বাড়ি, আর একটা শ্রাদ্ধ বাড়ি দুপুরবেলা আছে। আর পাশের বাড়িতে তোমাদের তো আমি বলেছিলাম যে মারা গেছে এর আগে, পাশের বাড়িতে, তো ওই বাড়িরও আজকে একই দিনে পড়েছে। তো আজকে এখানে আছে রাত্রেবেলা, আর একটা শ্রাদ্ধ বাড়ি আছে দুপুরবেলা, ওটা আমার যেখানে শ্বশুর বাড়ি আছে ওখানেই আছে পাশের বাড়িতে নেমন্তন্ন। আর ওখানে আরেকটা ওই আশেপাশে আরেকটা বিয়ে বাড়ি আছে। তো যাই হোক, সেখান থেকে নেমন্তন্ন এসে যেহেতু বিয়ে বাড়িতে যেতে পারবো না, পাশের বাড়ি রেখে তো আর যাওয়া যায় না, যতই হোক পাশের বাড়িতে যেতেই হবে। তো সেই জন্য রাত্রেবেলা এখানেই খাওয়া দাওয়া করা হয়েছে, বিয়ে বাড়িটা বাদ পড়ে গেছে, নাহলে 3টে নেমন্তন্ন একই দিনে সম্ভব না। আসলে একটা শ্রাদ্ধ বাড়ি দুপুরবেলা হয়েছে দেখেই যাওয়া গেল, নইলে ওখানেও যেতে পারতাম না। তো যে পাশের বাড়িতে আমি পাশের বাড়ি যেটা শ্রাদ্ধ বাড়ির বাড়িতে কালকে জামা কাপড় দিয়ে দেওয়া হয়েছে, দুজনকে দেওয়া হয়েছে, যেহেতু শ্রাদ্ধ বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না। তো কালকে সন্ধ্যাবেলা, কালকে ওদের বাড়িতে মহাপ্রভুর ভোগ হয়েছিল, তো কালকে আমরা গিয়েছিলাম, সেখানে নেমন্তন্নও ছিল কালকে মহাপ্রভুর ভোগেও। তো পাশের বাড়িতেই, তো ওদের বাড়িতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে তখন শাড়িটা দিয়ে দিয়েছি, ওই দাদা বৌদি ওদেরকে, দাদাকে দেওয়া হয়েছে একটা টি-শার্ট দেওয়া হয়েছে, আর বৌদিকে শাড়ি দেওয়া হয়েছে। তো যাই হোক, দিয়ে দিয়েছি কালকে আমরা। তো আর আজকে যে শাড়ি দুটো দেখলে সকালবেলা দেখালাম, তো যাই হোক ওই শাড়িটা একটা যাবো হচ্ছে শ্রাদ্ধ বাড়ি, আরেকটা শাড়ি কিনেছি আমাদের হোলির দিন আরেকটা বিয়ে বাড়ি পড়েছে, আজকে একটা বিয়ে বাড়ি আছে, হোলির জন্য একটা বিয়ে বাড়ি পড়েছে। তো সেদিন যেতে হবে, তো সেই জন্য শাড়িটা নেওয়া, যাতে হোলির দিন বিয়ে বাড়িতে নিয়ে যেতে পারি। আর কি বলো তো, বিয়ে বাড়িটা পড়েছে আমার বাবার বাড়ির গোষ্ঠীর একটা গোষ্ঠীর বিয়ে আর কি, ওই কাকুর মেয়ের বিয়ে আর কি, আমার বাবার বাড়ির বংশের। তো যাই ওখান থেকে নেমন্তন্ন এসে মায়ের বাড়ি ওই দিকেই, তো ওখানে যাব হোলির দিন। তো যাই হোক, এইদিকে আমি সবটা গোছাচ্ছি, এই ঘরটা বেশ অনেকদিন পর একটু পরিষ্কার করছি, কারণ আমার যা এসেছিলো এতদিন করতে পারিনি, বাচ্চা নিয়ে তো ঘরে ছিল, সে কারণে তো সবসময় পরিষ্কার করা হয়ে ওঠেনি এই কদিন। তো আমার কালকে তো আমার যা চলে গেছে, কালকে না সরি শুক্রবার দিন গেছে, বাড়িটা পুরো ফাঁকা লাগছে, যেহেতু এই কটা দিন বেশ এক সপ্তাহ থাকেনি, 6 দিন থেকেছে। তো বেশ ভালোই লাগছিল, বাচ্চাটা ছিল একা একা বাড়িতে থাকতাম, বাচ্চাটা নিয়ে থাকতাম, তো দিনটা বেশ ভালোই কাটছিল। যেহেতু চলে গেল এখন মনটা খারাপই লাগছে, একা একা কাজকর্মগুলো করছি। তো যাই হোক, আজকে শাড়ি পরেছি, তোমাদের তো বললাম শুধুমাত্র বাবানের পাপার জন্য। ও আমার শাড়ি পরায় ওর ভীষণ ভালো লাগে, শাড়ি পরার অবস্থানকে ওর খুব শাড়ি পরলে ওর খুব ভালো লাগে, তার জন্য সবসময় বলে শাড়ি পরো শাড়ি পরো। তো যেহেতু শাড়ি পরার হয়ে ওঠে না, তো ভাবছি এখন যেহেতু অতটা গরম নেই, মাঝে মধ্যে একটু শাড়ি কটা দিন পরবো ভাবছিলাম, কটা দিন পরার ইচ্ছে আছে, যে কটা দিন শাড়ি পরে তারপরে একটু ভিডিও করব।
তো ভাবছি আজকে সারাটা দিন শাড়ি পরবো, তার জন্য সকালবেলা থেকে শুরু করেছি, একদম শাড়ি পরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কাজকর্মগুলো করছি। আয়নাটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে বিছানা গোছাচ্ছি। আজকে রবিবার হওয়ার কারণেও একটু তাড়াতাড়ি উঠেছি, মানে বেশি দেরি করিনি। সকালবেলা কাজকর্মগুলো করব, আর কারণ হচ্ছে বাবানের পাপা আজকে স্কুলে যেতে হবে রবিবার, তারপরও কারণ হচ্ছে আজকে তো পরীক্ষা আছে। পরীক্ষা হতে সি গ্রুপের পরীক্ষা আছে, গ্রুপ সিট বোধহয় পরীক্ষা পড়েছে। তো বাবানের পাপার স্কুলেও সিট পড়েছে যেহেতু, তো সেই কারণে গার্ডের জন্য হচ্ছে ওকে যেতেই হবে। তো সেই কারণেই আজকে রবিবার হওয়ার কারণে স্কুলে যেতে হবে, নইলে আজকে তো ছুটি ছিল। সেই কারণে একটু সকাল সকাল ওঠা, যেহেতু কাজকর্মগুলো করব, একটু রান্নাবাড়ি করব। তো আজকে যেহেতু সকালবেলা একটু রান্নাবাড়ি করব, দুপুরে একটা নিমন্ত্রণ আছে, রাতেও একটা নিমন্ত্রণ আছে, তো সেই জন্য জাস্ট সকালের জন্য অল্প একটু রান্না করব, যাতে একবারেই শেষ হয়ে যায়। বাবানের পাপা স্কুল থেকে আসবে, তারপরে আমরা যাব হচ্ছে দুপুরবেলা যে নিমন্ত্রণ বাড়ি আছে ওখানে যাব, শ্রাদ্ধ বাড়িতে। তো সকালবেলা শুধুমাত্র রান্না করবো, বেশিক্ষণ লাগবে না রান্না করতে, যেহেতু খুব একটা কিছু করব না একবারের জন্য, তো সেই কারণে। তো এইদিকে আমি সবটা গুছিয়ে নিয়ে এখন ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি। আজকে মুছতেও হবে, বেশ কয়েকদিন মোছা হয়নি, তো ভাবলাম আজকে মুছে নিই। তো আগে ঝাড়টা দেবো, তারপরে হচ্ছে ঘর বাড়িগুলো হচ্ছে মুছবো। তো এই যে চোখের নিচটা খুব ভালো করে পরিষ্কার করছি, যেটা আমি সবসময় করি, চোখের নিচ পরিষ্কার না করলে ভালো লাগে না। তো ভাবলাম আজকে চোখের নিচটা পরিষ্কার করে নিই। তো এইদিকে সব ভালো করে পরিষ্কার করেছি, আর বাবান বসেছে আর্ট করতে। আজকে যেহেতু রবিবার বাবানের আর্ট আছে, তো ও কী করবে, সারা সপ্তাহে আর্ট করবে না, যে হোমওয়ার্কগুলো দিবে সেই ঘুরে ফিরে সেই রবিবার দিন এসেই সকালবেলা বসবে, দুপুরবেলা বসবে আর্ট করতে। তা আমি ওকে সকালবেলা মানে বললাম তুমি আর্ট করেছো, বলছে না আমি ভুলে গেছি। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে তারপর আর্ট করতে বসে গেছে বাবান। তো ওই দিকে বসে বসে আর্ট করছে, আর এইদিকে হচ্ছে আমি ঝাড় দিচ্ছি, আর বাবানের বাবা বাইরে কাজকর্মগুলো করছে, মানে কিছু পাতাগুলো ফেলছে। এত পাতাগুলো পড়ে না এখন, পাতাগুলো ঝরে পড়ছে পাশের গাছগুলো থেকে, মানে পাশের বাড়ির গাছগুলো থেকে পাতাগুলো ঝরে পড়ছে। তো সেই কারণে এত প্রতিদিন ঝাড় দিলেও পাতাগুলো এত হচ্ছে। তো বাবানের বাইরে ওটাই পরিষ্কার করছিল, গাছের গোড়ার থেকে না অনেক পাতা বেরোচ্ছে, আর পুরো জঙ্গল হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। তো সেই কারণে তো এইদিকে আমাদের একটা বাড়ির মানে ওই যে বাবানের বাবা দেখো পরিষ্কার করছে পাতাগুলো, বালতি থেকে ভরে ভরে পাতাগুলো পরিষ্কার করছে, বালতি ভরে ভরে। তো এইদিকে আমি উঠানটা ঝাড় দিচ্ছি, আর ঝাঁটাটা হয়ে গেছে ছোট, একটা নতুন ঝাঁটা নিতে হবে। মানে এত ঝুঁকে ঝাড় দিতে হয়, মনে হচ্ছে কোমর মনে ভেঙেই যাবে, ব্যথাই হয়ে যাবে, এরকম মনে হচ্ছে অনেকক্ষণ ঝুঁকে থাকতে হয়। তো ঝাঁটাটা ছোটো হয়ে গেছে, বাবানের বাবাকে বলছি নিয়ে আসতে, বলছে আজকে নেবো কালকে নেবো করে, ও ভুলে যাচ্ছে। তো এইদিকে ঝাঁটা নিতে হবে, এইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে একটু তুলসী মন্দিরটা মুছবো, বেশ অনেক দিন হলো তুলসী মন্দিরটা মোছা হয়নি। তো ভাবলাম কি তুলসী মন্দিরটা একটু মুছে নিই, অনেক দিন যেহেতু মোছা হয়নি। তো চলো তুলসী মন্দির মুছতে মুছতে কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। কামরুন দিদিভাই বলেছে, হাই প্রিয়াঙ্কাদি, হ্যালো, আশা করি তুমি ভালো আছো। আমি খুব ভালো আছি, আর তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আর বলেছে তোমার কাজ কাম দেখতে খুব ভালো লাগে, একটা কথা বলি কিছু মনে করো না, আজকে তোমার বিছানা গোছানোটা খুব সুন্দর হয়েছে, এভাবে গুছিও সবসময়। ঠিক আছে দিদিভাই, আর থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি একদমই কিছু মনে করিনি, মনে করার কিছু নেই এখানে, তোমার ভালো লেগেছে তুমি বলতেই পারো, এতে মনে করার কিছুই নেই। তো অর্চনা হালদার দিদিভাই বলেছে, অনেক ভালো লাগলো দিদি তোমার ভিডিও, বেগুন কেটে লবণ জলে রেখো, তাহলে অয়েল কম লাগবে। ঠিক আছে দিদিভাই, এই করবো, কারণ বেগুন ভাজার সময় প্রচুর তেল লাগে, আমার না একদমই ভালো লাগে না। কিন্তু বেগুন ভাজা খেতে বরাবরই আমার খুব পছন্দ, কিন্তু এই তেলের জন্য না খুব খারাপ লাগে, এতটা তেল লাগে না, শুধু শুধু তেলগুলো খাওয়া হয় আর নষ্টও হয় তেল প্রচুর, সেই কারণে। তো যাই হোক, এখন কিন্তু আমি তুলসী মন্দিরটা খুব ভালো করে হচ্ছে মুছে নিচ্ছি। তো হচ্ছে বঙ্গনারী চ্যানেল থেকে বলেছে, তোমার ক্যামেরা কে ধরে বলবে। তো আমার ক্যামেরা সত্যি বলতে আমি নিজে সবসময় করি। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিওটা কিন্তু নড়ছে, আমি যে তুলসী মন্দিরটা মুছছিলাম অনেক সময় কিন্তু ভিডিওটা নড়ছে, তার মানে তখন ক্যামেরাটা অন্য কেউ ধরছে। আর এখন যেহেতু ক্যামেরাটা দেখো একটুকু নড়ছে না, তার মানে তখন আমি ভিডিওগুলো আমি নিজে নিজে স্ট্যান্ডে ক্যামেরা লাগিয়ে কিন্তু আমি করছি। যখনই দেখতে পাবে যে ভিডিওগুলো নড়ছে আমার, তখনই হচ্ছে বাবানের বাবা কখনো শখ করে কী করে নিজে নিজেই ক্যামেরা আমাকে ধরে দেয়। যখনই ভিডিওটা নড়বে, বেশিরভাগ সময়টা বাইরে আমি যখন বাগানে কিছু করি, মানে ফুল তোলা বা ঝাড় দেওয়া কিছু একটা করি, পাতাগুলো পরিষ্কার করা, ওই সময়টা বাবানের পাপা হচ্ছে মাঝে মধ্যে আমাকে ক্যামেরাটা ধরে দেয়। তো যাই হোক, যখনই বুঝতে পারবে যে ভিডিওটা নড়ছে মানে কাঁপছে, তখনই মনে হবে যে কেউ ক্যামেরাটা ধরেছে। আর এখন দেখো ভিডিওটা কিন্তু একদমই নড়ছে না, একদম স্টিলভাবে আছে, তখন মনে হবে মানে তখনই হচ্ছে আমি নিজে থেকে ভিডিওটা করছি, মানে স্ট্যান্ডে ক্যামেরা লাগিয়ে তারপর ভিডিওটা করছি। আমি বেশিরভাগ সবসময় নিজে থেকেই করি, মাঝে মধ্যে বাবানের পাপা কখনো ক্যামেরাটা ধরে দেয়, যখন একটু বাইরে থাকে তখন সেই সময়টা। ঘরের ভিতরে তো আমি নিজে সবসময় করি, বাবানের পাপা করে দেয় না। তো এইদিকে আমার মোটামুটি সব কাজগুলো গোছানো পরিষ্কার হয়ে গেছে, এখন শুধুমাত্র বাকি আছে ঘর মোছা।
ভেবেছিলাম স্নান সেরে হচ্ছে পুজো দেবো, কিন্তু বাবানের পাপা আমার আগেই স্নান করে নিয়েছে আজকে। আর আজকে আমি অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছি, প্রচুর জামাকাপড় কাচতে হবে, অনেকগুলো জামাকাপড় জড়ো হয়েছে, তো সেই কারণে হচ্ছে আমার দেরি হয়েছে স্নান করতে। আর হচ্ছে বাবানের পাপাই হচ্ছে আজকে পুজোটা দিয়েছে। তো এইদিকে দেখো বাবান বসে বসে আর্ট করছে, এখনও হয়নি, প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওর হোমওয়ার্কটা যেটা দিয়েছে সেটাই করছে, তো সেটা বসে বসে করছে। আর এইদিকে আমি সংসারের কাজকর্মগুলো করছি। তো আমি এখনও ঘর মোছা বাকি আছে, এই ডাইনিংটা মুছে নিলে হয়ে যাবে। তো ডাইনিংটা মুছবো আর দরজার সামনেটা মুছবো, তাহলেই সকালবেলা সব কাজকর্ম হয়ে যাবে। এইদিকে বাবানের পাপা বাবানের জন্য নিয়ে এসছে জল, কারণ বাবান ফ্রেশ হয়ে কিচ্ছু খায়নি সকালবেলা, একদম সোজা চলে গেছে আর্ট করতে। তো আমি বললাম একটু পরে আসো, যেহেতু ভেজা আছে, আমি ফ্যান চালিয়ে দিয়েছি, একটু পরে শুকিয়ে যাবে, ফ্যান চালিয়ে খুব একটা সময় লাগে না শুকাতে। সকালবেলা করে খালি পেটে কিন্তু আমাদের সবারই জল খাওয়া হয়। বাবানের পাপা তো বাবানকে প্রতিদিন সকালবেলা করে 1 গ্লাস করে জল খাওয়াবে। আমি কম জল খাই, বাবানের পাপা তো 2 গ্লাস করে খায়, বাবান 1 গ্লাস করে খায়, আমি 1 গ্লাস করে খাই সকালবেলা। খালি পেটে জল খাওয়া কিন্তু খুবই ভালো, সেটা খেতেই হয়। তো এইদিকে বাবানকে বললাম একটু পরে আসতে, যেহেতু আমি ঘর মুছি, ভেজা আছে, নইলে পায়ের দাগগুলো একদমই বসে যাবে সেই কারণে। তো জীবনের ওঠাপড়া চ্যানেল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর রান্না করলে, খুব ভালো লাগলো পুজো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অ্যানি মজুমদার দিদিভাই বলেছে অনেক দিন পর কমেন্ট করলাম, কেমন আছো তুমি? তোমার বাড়ির পরিবেশ খুব ভালো লাগে। আমি খুব ভালো আছি দিদিভাই, আর তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। গীতা দাস দিদিভাই বলেছে তোমার ভিডিও খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ। রূপালী নাথ দিদিভাই বলেছে খুব সুন্দর পুজো হয়েছে গো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। বিথিকা সরকার দিদিভাই বলেছে তুমি বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘট কিভাবে বসাও আর কি কি দাও একটু বলবে প্লিজ? অবশ্যই বলবো, কেন বলবো না। তো যাই হোক, এইদিকে দেখো আমি একটু হচ্ছে স্নান টান করে চলে এসেছি, জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি, যেহেতু বাবানের বাবা একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, তো সেই কারণে না রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি আমি, সেই কারণে। তো রান্না তো সেরকম কিছু করবো না, জাস্ট একটু ভাত ডাল আর একটু বাঁধাকপি না থেকে গেছিলো, আমি করেছিলাম, একটু ডাল করেছি আর হচ্ছে ভাত করেছি আর ডিমের অমলেট। আর যেহেতু বাঁধাকপিটা হচ্ছে আছে আগে থেকেই, তো মানে একটু বাঁধাকপির ঘন্ট বলতে পারো, যেটা ফ্রিজে ছিল, সেই কারণে আর হচ্ছে আমি কিছু করিনি। আর আমি নিজের জন্য রুটি করছি, যেহেতু সকালবেলা করে রুটি খাওয়া হয় সেই কারণে। তো আজকে রুটি বেলাটা একদমই সুন্দর হয়নি, তাড়াতাড়ি করে 3টে রুটি করে নিয়েছি আমার নিজের জন্য। আর ডিম ভাজা করেছি, যেটা হচ্ছে ওদেরকে দিয়ে দিয়েছি আমি খেতে, ওদের খেতে দিয়ে তারপর এইদিকে আমি দেখো ডাল আর হচ্ছে এই যে বাঁধাকপি দিয়ে হচ্ছে আমি নিজের জন্য খাচ্ছি এটা। তো আর ডিমের অমলেটটা বাবানের পাপাকে আর বাবানকে আমি দিয়েছি। তো খাওয়া মানে এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপরে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ছাদে, যেগুলো আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি, একটু শ্যাম্পুও করেছি, আবারও শাড়ি পরে নিয়েছি। আর এই হচ্ছে এই বাড়ির মারা গেছে বয়স্ক লোকটা, তো এখানে প্যান্ডেল করেছে খাওয়ার, যেখানে হচ্ছে রাত্রেবেলা খাওয়া হবে, যেটা আমাদের ছাদের পাশে আর কি। তো যাই হোক, আমাদের ছাদ থেকে আমার ছাদের সাথে লাগিয়ে প্যান্ডেলটা করেছে, তো সেটাই। আর এখানে দেখো মাইকগুলো লাগিয়েছে, এগুলো হচ্ছে গান হয়েছিল, কালকে কীর্তন হয়েছিল, মানে হচ্ছে গীতা পাঠ হয়েছিল, কীর্তন হয়েছিল, মহাপ্রভুর যেহেতু ভোগ হয়েছিল, তো সেই জন্য কালকে সারাদিন সকাল থেকে গান বাজনা হয়েছে। তো আমাদের ছাদেই হচ্ছে মাইকগুলো লাগিয়েছিল, এখানে লাগিয়েছে, সামনের দিকেও একটা লাগিয়েছে, এখানে 3টে, সামনের দিকে একটা মাইক লাগানো হয়েছে। তো যাই হোক, কালকে অবশ্য হয়তো খুলে নিয়ে চলে যাবে। তো যাই হোক, যে বিথিকা দিদিভাই বললো যে বৃহস্পতিবার ঘট বসানোর কথা, তো ঘট বলতে গেলে আমি তো যেরকম বসাই সেরকমই বলতে পারো, মানে কী কী দিয়ে বলতে গেলে ধান দুব্বো দিয়ে হচ্ছে প্লেটের মধ্যে ধান দুব্বো দিয়ে ঘরটা বসাই, আর হচ্ছে কী কী দিয়ে বলতে গেলেই তো ঘটের ওপরে হচ্ছে কলা দিই, আর সিঁদুরতে ফোঁটা দিতেই হয়, আর হচ্ছে যেদিন মাঝে মধ্যে যেদিন পান নিয়ে আসে সেদিন পান দেয়, আর যেদিন পান নিয়ে আসে না সেদিন পান দেই না। তো ওভাবে ঘরটা আমি বসাই। তো যাই হোক, আজকে জামা কাপড়গুলো তো অনেকগুলো, কারণ অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছিলো, বেড কভার ছিল 2টো, মানে ওই টিভির ঘরের বেড কভারটা, আমার ঘরের বেড কভারটা ছিল, সব জামা কাপড়গুলো দিয়ে কেচেছি। বাবানের স্কুলের ড্রেসগুলো ছিল, যেহেতু ছুটির দিন আজকে সবই কাচতে হবে, শাড়ি আছে সব, মানে কেচে দিয়েছি একসাথে আজকে। মানে আজকে আর ছাদে সত্যি বলতে একটুকু জায়গা ছিল না যে আমি অন্য কিছু মেলার মতো, পুরো ছাদ ভরে গেছে, যে কটা দড়ি ছিল সব কটা দড়িতেই আমি জামা কাপড় আজকে মেলতে হয়েছে। তো ওইদিকে মেলা হলো, এইদিকে চলে আসলাম। এখন এই সাইডটা এখনও রোদ পড়েনি, যেহেতু সকাল সকালই তো একটু পরে রোদ চলে আসবে। এইদিকে রোদটা পড়েনি বলতে গেলে ওই যে পাশে গাছগুলো দেখতে পাচ্ছ না, গাছগুলো ছায়ার জন্য রোদ পড়েনি, তো একটু পরে অবশ্য রোদ চলে আসবে, যখন রোদটা একটু ঘুরবে এইদিকে, তখন আবার এই দিকটা কিন্তু বেশ কড়া রোদ পড়বে।
তো শ্যাম্পু করেছি, এতক্ষণ গামছাটা পেঁচানোই ছিল মাথায়। তো এইদিকে জামা কাপড়গুলো মেলে রোদে দাঁড়ালেই হচ্ছে শুকিয়ে যাবে, মানে চুলটা বেশিক্ষণ লাগবে না। আর এখনও ফ্যানটা অবশ্য চালিয়ে এখনও জামা কাপড় মাথায় চুলটা আমি শুকাই না, কারণ ফ্যান চালালে তখন আবার ঠান্ডা লাগে। একটু হালকা রোদে দাঁড়ালে কিন্তু বেশ সুন্দর শুকিয়ে যায়। তো এদিকে শাড়িটা কেচে দিয়েছিলাম, যে শাড়িটা আমি সকালবেলা পরেছিলাম সেটাই মেলে দিচ্ছি। আর একটা লাল সাদা পাড়ের শাড়ি কেচে দিয়েছিলাম, ওটা আমার বৌদি আমার শাড়িটা নিয়েছিল ওর প্রয়োজনের জন্য, মানে যেটা আমি শিব পূজার দিন পরেছিলাম। অবশ্য কাঁচা ছিল, তারপর ওই আবার পরেছিল, তো ধুলোবালি নিচে অনেকটাই লেগে গেছিলো, তো সেটা আবার কেচে দিয়েছিলাম। বৌদি এসেছিলো কালকে, তো ওর হচ্ছে শাড়িটা পরে ছবি তুলেছিল, তো কিছু ভিডিও রিলস বানিয়েছিল ওর নিজের মতো করে। কালকে বৌদি এসেছিলো, তো সেই কারণে হচ্ছে এই শাড়িটা পরেছিল আমার। এই শাড়িটা ওর পছন্দ হয়েছে, পরতে চেয়েছিলো, তো আমি দিয়েছিলাম। তো শাড়িটা নিচু করে পরেছিল, তো অনেক ধুলো লেগেছিলো, তো সেই জন্যই কেচে দিয়েছি। তো যাই হোক, এই দিকে হচ্ছে আর কটা জামা কাপড় আছে। দেখো যে কটা দড়ি ছিল সব কটাই কাছাকাছি মেলা হয়েছে, কারণ অনেকগুলো যেহেতু জামা কাপড় কেচেছি সেই জন্য। আর জামা কাপড় কাচতে অনেকটা সময় লেগেছে, আর বললাম আমি বাবা পুজো দিয়ে দিয়েছি, এতগুলো জামা কাপড় কাচতে না অনেকটা দেরি হয়ে গেছিলো সেই কারণে। তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আজকে বাবা খেয়ে দিয়ে কিন্তু এতক্ষণ স্কুলে বেরিয়ে গেছে, যেহেতু ওর একটু তাড়াতাড়ি যেতে হতো সেই জন্য তাড়াতাড়ি আজকে একটু বেরিয়েছে। ছুটির দিন তাও যেতে হবে, যেহেতু পরীক্ষা আছে সেই কারণে, নইলে হচ্ছে যেতে হতো না। তো এইদিকে জামা কাপড়গুলো মেলা শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে আমি একবারে চুলটা শুকিয়ে নিয়েছি, রোদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে এগুলো পরিষ্কার করা হয়নি, যেহেতু খাওয়া দাওয়া করে দিয়েছিলাম তাড়াতাড়ি। তো ওইদিকে ওরা চলে গেল যেহেতু, তো ওরা জামা কাপড়গুলো মেলে চলে আসলাম আবার এখানে। তো এই দিকটা ভালো করে পরিষ্কার করে নিই, বাসনগুলো মেজে নিয়েছি, আর এই দিকটা পরিষ্কার করে নেব। তারপরে হচ্ছে বাসনগুলো সব ধুয়ে রাখবো। তো সবগুলো বাসনই খাওয়া দাওয়া শেষ। অল্প করে ভাত করেছিলাম একবারে, যতটুকু বাবানের আর বাবানের লাগে অতটুকুই ভাত করেছিলাম, বেশি ভাত করিনি। একদম মেপেই করা হয়েছিল, একদম ঠিক হয়েছে। যেহেতু আমি রুটি খেয়েছি, আমি ভাত খাইনি, তো সেই কারণে হচ্ছে অল্প করেই ভাত করেছিলাম। তো ভাতের হাঁড়িটাও ধুয়ে দিলাম, এদিকে কড়াইটাও ছিল, সব কিছু। আর সকালবেলা খাওয়াতে যে কটা বাসন লেগেছে, অনেকগুলো বাসনই প্রায় লেগে গেছে। আবার ডাল তরকারিগুলো একটু করে ছিল, সব বাটিগুলো ধুয়ে দিয়েছি। আটা মেখেছিলাম ওইটা, তারপরে হচ্ছে বাঁধাকপি ছিল, যেহেতু বাঁধাকপি একবারে হয়ে গেছে, আমি নিয়েছিলাম তো একটু রুটির সাথে খাওয়ার জন্য, আর বাবাকেই দিয়েছিলাম। তো ওইদিকে সবটা মেজে নিচ্ছে, আর একটুখানি ডাল শুধু থেকে গেছে, তো ডালটা থাক, ফ্রিজে রেখে দেবো, আজকে না কালকে খাওয়া যাবে। আজকে যেহেতু আর খাওয়া হবে না, দুপুরবেলা নিমন্ত্রণ আছে সেই কারণে। তো এইদিকে আমি সবটা মেজে নিয়েছি, আর ওভেনটা আমার আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম, তো সেই জন্য এখন আর ওভেনটা পরিষ্কার করলাম না, যেহেতু ডাল আর ভাত করেছি, তো সঙ্গে সঙ্গে তখনই মুছে নিয়েছিলাম ওভেনটা সেই কারণে। তো এইদিকে আমার সব কাজকর্ম হয়ে গেল। তারপরে বিকেল না, এখন 3টের দিকে, যেহেতু এখন আমরা যাবো নিমন্ত্রণ বাড়িতে। দুপুরবেলা যে নিমন্ত্রণটা আছে, কারণ বাবানের পাপা ফিরতে 3টে বেজে গেছিলো। বাবানের পাপা আগে থেকে আমাকে ফোন করে বলেছিল যে তুমি রেডি হয়ে থেকো, আমি হচ্ছে আসছি। তো আমি এদিকে রেডি হয়েছিলাম, আমি বাবানের পাপা আস্তে আমি রেডি হয়ে গেছিলাম। তো যাই হোক, অনুষ্ঠান বাড়িতে গিয়ে কোনো ভিডিও করা হয়নি, যেহেতু না আমার কারো বাড়িতে গিয়ে ভিডিও করতে প্রচণ্ড লজ্জা লাগে, তো সেই জন্য কোনো ভিডিও করিনি। আর পাশের বাড়ি রাত্রেবেলা খেয়েছিলাম 9টার দিকে, যেহেতু পাশের বাড়ি তো তো একদম শেষের দিকে গিয়েছিলাম, 9টার দিকে আমরা খেয়েছিলাম। তো সেই জন্য পাশের বাড়িতে কোনো ভিডিও করিনি, আর যে বাড়িতে গেছিলাম সেই বাড়িতেও ভিডিও করিনি। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। আজকের মতো টাটা, দেখা হবে হচ্ছে নতুন একটা ব্লগে।